সকালবেলা বরে নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 6টা বাজে, একদম রাইট 6টা বাজে। তবে উঠেছি কিন্তু 4টায়। জল নিয়ে যে কি সমস্যা 10 দিন পর কালকে জল দিয়েছিল, কিন্তু খানিকটা সময় পরে জলটা বন্ধ করে দিয়েছে। সেই জলের কারণেই কিন্তু সেই ভোরবেলার থেকে আজকে আর নো জগিং, নো এক্সারসাইজ, কিচ্ছু না। এই জল নিয়েই কিন্তু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি। ভোরবেলায় আবার দেখলাম যে জলটা খুলেছে, তবে খুব বেশি স্পিডে নয়। তো জল চালিয়ে দিয়ে স্নান দেনান সেরে নিচে এলাম। ওর বাপিকেও ডেকে নিয়ে এসেছি, উনি উঠেছে, ছেলেরা ঘুমোচ্ছে। অসম্ভব গরম। আজ বোধহয় গরম কত ডিগ্রি হবে জানি না, কিন্তু সকাল থেকে খুব গরম। চলো, আগে যেটা করা সেটা হচ্ছে চা। আগে চা খাবো, চা খেয়ে তারপরে অন্যান্য কাজে হাত দেব। রান্না বান্না খুব অতি সামান্য করব, কি করব না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও বা। আর আমি সবাইকে একটা কথাই বলতে চাই, ভিডিও করছি আজ 3 বছর ধরে। জানি না ভালো করতে পারি কি পারি না, ভালো হচ্ছে কি হচ্ছে না, নিজেরটা তো নিজে ঠিক বুঝতে পারি না। নিজেরটা নিজে বুঝতে পারি না বলতে, নিজেরটা তো নিজের ভালোই মনে হয় যে না, আমি ঠিকই করছি, আমার পারফরমেন্স ঠিক আছে। কিন্তু ভিডিওতে আমি জানি না কেন বন্ধুরা, মানে কারোর ভালোবাসা পাচ্ছি না সেরকম। তো প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানিয়ে যাবে। একটি কমেন্ট করলে কিন্তু ভিডিও করার জন্য সত্যি অনেক অনেক প্রেরণা পাওয়া যায়। তো চলো আগে চা করি। চা বসিয়ে দিয়েছি, চা হোক। আর এই দিকটায় ঝটপট আমাকে কেটে দিয়েছে লাউ। গতকালকে লাউ রান্না হয়েছিল, তো আজকে সকালবেলা লাউ ভাজা করব। লাউ ভাজা আর রুটি। চা খাওয়া হয়ে গেছে, আর একে একে আমার কর্তামশাই সমস্ত সবজি কাটাও হয়ে গেছে। ফ্রিজ থেকে মাছ বের করলাম। মাছ আছে 2 রকম, তবে আজকে এইটা বানাবো। এটা হচ্ছে মাছের ডিম। খানিকটা ডিম আমি এই উচ্ছে আলু ভাজায় দেবো, আর খানিকটা বড়া করব। আর এদিকে এইটা উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এবার হয়তো ভাবছো ছেলেদের জন্য, সত্যি কথা বলবো, গতকালকের রান্না ডাল, মানে শুধু দুপুরবেলায় 2 চামচ খেয়েছে, যে শুধু বড় ছেলেটা, আর কেউ ডাল খায়নি। আমি তো খাই না, ওর বাপিও খায়নি। ছোট ছেলে পটল বাটা দিয়ে ভাত খেয়েছে। তার ফরমাইশ যে মা আমার জন্য বাটা রেখে দেবে, বা আমাকে রোজ বাটা করে দেবে। আমার বাটা খুব ভালো লেগেছে। 4টা পটল আছে, ওর বাপিকে বললাম পটল 4টাও কেটে দাও, ওর জন্য বাটা করে রাখি। ও রাতেও বাটা খেয়েছে আর দিনেও। সেই জন্য আমি ডাল আর করবো না, ছোটো ছেলের জন্য একটু পটল বাটা করে নেব। আর এই হচ্ছে আজকের রান্না বান্নার মেনু, এই রান্না হবে। তো চলো, দিদি আসার আগে আমি চেষ্টা করি ধীরে ধীরে রান্নাটুকু করে নিতে। 7:45 বাজে, আর এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। আর এই দেখো, কী নিয়ে আসছো দি? আমি ভাবলাম আমার জন্য কিছু নিয়ে এসে ঢুকেছো নাকি। কত করে নিয়েছে আলু? 50 টাকায় 2.5 কিলো, তার মানে 100 টাকায় 5 কিলো। আমারও প্রায় রান্না হয়ে গেছে। করলা আলুর সবজি হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, এদিকে করলা ভাজা হচ্ছে, এদিকে সুইট কর্ন ভাজা হচ্ছে, পানি আসছে এখন, চলছে মটর। আর এই মাছের ডিম দিয়ে একটু বড় দিদি, কাপড় না নাই, আমি কাপড় যতটুকু ছিল ধুয়ে ফেলেছি, কাপড় নাই। হও, তুমি আজকে এক কাজ, সকালবেলা বরে পাঠিয়েছিলাম গোবরের সার আনতে। এই যে 1 বস্তা সার 100 টাকা। কে ভরে দিয়েছে, তুমি না উনি ভরে দিয়েছে? আর ঢোকে না এতে, পা দিয়ে পাড়া দিয়ে দিয়ে ভরে আনা লাগতো। ধরো তোমার দাদার সঙ্গে বস্তাটা একবারে ছাদে নিয়ে রাখো, আমি বিকালবেলায় যা করার করব। গাছপালাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ले जाओ ऊपर।
9:30 বাজে। দিদি নিচে কাজ করছে, আমার নিচে সমস্ত কাজ হয়ে গেছে। উপরে চলে আসছি, পাকা বেল বেল খাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, এসি চালু করেছি। আমার ছোটো ছেলে উঠেছে, বড় ছেলে এখনো ওঠেনি, 9:30 বাজেনি এখনো। তবে বেলটা খেতে কিন্তু দারুণ টেস্টি, জানো তো, একজনে দিয়েছে গাছ পাকা বেল। 4টা বেজে গেছে, আজকে ছেলের ক্লাস আছে, সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। আর ক্লাসের আগে একটু পার্কে যাব, কারণ 2-3 দিন হয়ে গেছে পার্কে যাওয়া হয়নি। ঘরে জল ছিল না, প্লাম্বার এসেছিল, এই ধানাই পানাই করে আর পার্কে যাওয়া হয়নি। তো আজকে একটু পার্কেও যাব। বাবু রেডি হ, বুঝলো? तैयार हो जाओ, मैं तैयार हो गई। মেঘ রোদ গরম। চলো, ছেলে কোথায়? কাগজে দিয়েছে, ওটা পিন করে নিতে হবে তো, कोई बात नहीं, कर लेंगे। 1 ঘন্টা ক্লাসের মধ্যে বসে কি করব, তাই আমি চলে এলাম পার্কে। 1টা ঘন্টা অন্তত পার্কে বসে পাখির কলরব শুনি, একটু হাঁটি। ভীষণ নির্ঝুম এই পার্কটা, শুধু পাখি। আমার ছেলের ক্লাস ছুটি হওয়ার পরে আমরা এসেছি মন্দিরে এসে আমার ছেলে ঝুলা ঝুলছে, ছেলে না শুধু ছেলের মাও ঝুলছে। ঝুলতে কিন্তু বেশ মজাই লাগে। মন্দিরে আছি, দেখো। মজা অনেক জোরে জোরে ঝুললে মজা। দেখো কয়দিনের মধ্যে বেগুন গাছ লাগিয়ে কি পরিমাণ বেগুন হয়েছে, কি বেগুন গাছ, আর কোথায় বা পায় এরা এই বীজ কে জানে। দেখো, দেখতে পাচ্ছ, এক একটা গাছে না হলে 20 থেকে 30টা করে বেগুন আছে। 1 2 3 4 5 6, মানে 6টা ঝাঁক বেগুনের বাগান এরকম এখানে আছে মন্দিরে। জানি না ঠাকুরেরই কোনো বরদান নাকি, যা লাগায় তাই এত সুন্দর হয়। বাবা কি সুন্দর হয়েছে গো বেগুনগুলো। এই মাটিটুকে যে কত কিছু হয় সত্যি। পুজোর সময় এমন ধুলো হবে এখানে। বেগুন, কি পরিমাণ বেগুন হয়েছে। লঙ্কা গাছটাকে দেখো, যে লঙ্কা গাছটা কত বড় একটা লঙ্কা গাছ, বেগুন গাছ, কুমড়োর শাক চাইলে কি দেবে? এখান থেকে দুটো 3টে আগা যদি আমাদের দিত কুমড়ো শাকের, বাবা দেখো কি সুন্দর কুমড়ো শাক হয়েছে। ছেলেদের নিয়ে এলাম শপিং করতে এসেছি, মন্দির ঘুরে তারপরে। বাবা এত ভিড় হলে পরে না इधर দেখো বন্ধুরা,
আমাকে ছেড়ে এরা কি না কি কিনছে। चौकोस ले लो, इससे बढ़िया। এটা তো বাকি মাঙ্গাই ऊपर वाला मंगाते, ऊपर देखो। না, না এটাও অনেক। लेना है तो लो। সত্যি কথা বলতে আমি এসেছি আমার বড় ছেলের জন্মদিন, ওর জন্য কেনাকাটি করতে, শপিং করতে। আর আমার ছেলে হয়েছে বাস। আর আমার ছেলেরা এসে উঠেছে এখানে। জামা কাপড় কিছুই কেনা হয়নি। ओए एप्पल जूस लेता है ना। এই যে কিন্তু বার্থডে শপিং। হ্যাঁ ओए मम्मी कहती है तेरा बच्चे का ये नहीं लिया बस, फिर गिफ्ट नहीं देगी। ले 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 और क्या लेना है। চলো আমার ছেলেরা শপিং করছে, জুস, ম্যাগি। তো চলো আমি আমার ছেলেদের নিয়ে শপিং করি। আর তোমরা ভিডিওটা দেখে সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে যেও আজকের ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।